প্রধান অংশ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটির সম্মানিত অধ্যাপক ডক্টর বি এম মফিজুর রহমান আল্লাহ জাহারি সাহেব, সম্মানিত মহতরামকে মাহফিল কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে। তাহিদা একাত্মবাদ কি, সমাজ জীবনে একাত্মবাদ প্রতিষ্ঠার গুরুত্বের প্রতি ইসলামে ব্যবসা বাণিজ্যের আলোকে সব ব্যবসায়ী ভূমিকা। সম্মানিত মহতরামকে এই বিষয়ের উপরে আলোচনা পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাই, শীত বেশি, ক্ষুধা বেশি, সালামের জবাবটা বেশি দুর্বল হয়ে গেল। আমি কি জীবিত মানুষের সামনে বসে আছি? জীবিত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد مولانا محمد دعا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم. اللهم صل على
وعلى آل شكرا مولانا মুহাম্মাদ। সত্যের সন্ধানে অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক একটি সংগঠন ইছামতি ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত তৃতীয় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস আলী, সভাপতি ইছামতি ঐক্য পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পশ্চিম ডেমসা ইউনিয়ন, সম্মানিত সঞ্চালক আশরাফ আলী জিশান, সাধারণ সম্পাদক ইছামতি ঐক্য পরিষদ। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি মজলুম জননেতা, আপনাদের প্রাণের নেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম 15, যিনি আশা করছি ঢাকা থেকে আপনাদের সৌজন্যে সংক্ষিপ্তভাবে তার বক্তব্য উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আজকের প্রধান বক্তা দেশবরেণ্য আলেমে দ্বীন সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসাইন তাহির জাবিরি আল মাদানী, গভর্নর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, প্রখ্যাত আলেমে দ্বীন খতিব আন্দুল কিল্লা শাহী জামিয়া মসজিদ, তিনিও ইনশাআল্লাহ যথাসময়ে আশা করছি এসে পৌঁছবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে সহি সালামতে আমাদের মাঝে পৌঁছিয়ে দিন, আমিন। আজকের মাহফিলের অন্যতম মধ্যমণি, যিনি সুদূর নাটোর থেকে এসেছেন, আমার অত্যন্ত বন্ধুবর, আলেমে দ্বীন, মুখলিস, মুফাসসির, কারি মাওলানা আব্দুল মজিদ নাটোর, খতিব জজকোট জামে মসজিদ কমপ্লেক্স নাটোর, অন্যান্য সম্মানিত ওলামাই কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে এযম, আমার সামনে উপস্থিত এলাকার সর্বস্তরের মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, প্রাণপ্রিয় ছোট ভাইয়েরা, আড়ালে থাকা আমাদের পরম শ্রদ্ধা মায়েরা, মেয়েরা, বোনেরা, সবাইকে আবারও কষ্ট দিব। কি দিব? কষ্ট দিব, মানে হৃদয় খুলে আরেকবার সালাম দিতে মন চায়। দিব না? দিব না। উত্তর দিতে কষ্ট হবে না তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কত সুন্দর জিনিস, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যেও মুমিনদের তাহিয়া, অভিবাদন হবে সালাম, তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। সুবহানাল্লাহ। সালাম মানে কি? সালাম মানে কি? শান্তি। আমরা কি শান্তি চাই না? দুনিয়ার সবাই শান্তি চায়। যে চুরি করে সেও শান্তি চায়। ফেসিবাদ আর শাইখাতু হাসিনা, সেও দেখেন শান্তি চায়। কে শান্তি না চায়? সে শান্তি হলো ইসলাম। তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হলো আসসালাম। তিনি কি? আসসালাম। তার পক্ষ থেকেই এসেছে সালাম। আল্লাহুম্মা আনতাস সালাম
ওয়া মিনকাস সালাম, আল্লাহ তুমি নিজে সালাম, তোমার পক্ষ থেকে সালাম এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, আবার সালাম তোমার কাছে ফিরে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি বুঝলেন? ইসলাম শান্তি চায় না অশান্তি চায়? মারামারি চায় না বন্ধুত্ব চায়? দাঙ্গা চায় না সাম্প্রদায়িক সম্প্রীতি চায়? অধিকার দিতে চায় নাকি অধিকার কেড়ে নিতে চায়? ইসলামের নামই হলো শান্তি। আর আজকে ওরা আমাদেরকে ট্যাগিং করছে আমরা নাকি অশান্তির পায়রা। ইন্না লিল্লাহি আল্লাহু আকবার। ইসলামকে শুধু শান্তির কথা বলে শেষ করে দিয়েছে না, শান্তির প্রশিক্ষণ আমাদেরকে দিচ্ছে। দিনে রাতে ঘরে বাহিরে সবার সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা শান্তির পয়গাম, শান্তির পয়গাম। শত্রু বন্ধু আপন পর পরিচিত অপরিচিত ছোট বড় সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণা করে অভয় দিলাম, অন্তত আমার পক্ষ থেকে কোনো কষ্ট, কোনো অনিষ্ট, কোনো ক্ষতি তোমার হবে না, কারণ আমি তোমাকে শান্তির আহ্বান জানিয়েছি। সেই শান্তির প্রশিক্ষণ দেওয়ার জন্যে ইসলাম এই সালামের নির্দেশনা আমাদেরকে দান করেছে। এই সালাম এখন আমাদের মাঝ থেকে হারিয়ে আমার বন্ধুগণ, অতএব যারা ইসলামের বিরুদ্ধে অশান্তি আর জঙ্গিবাদের তকমা দিতে চায়, মূলত তারাই জগৎকে অশান্তির আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। তো তাকিয়ে দেখুন প্যালেস্টাইনের দিকে, কি তারা করেছে? একটি স্বাধীন, একটি সুন্দর পবিত্র ভূমিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করলো কারা? ইসরায়েল কাদের পোষা কুকুর? ইসরায়েল কাদের পোষা কুকুর? আমেরিকার পোষা কুকুর, ইউরোপের পোষা কুকুর। ওরা আমাদেরকে সভ্যতা শেখাতে আসে, ওরা মানবাধিকার আমাদের শেখাতে আসে, আর ওরা পৃথিবীর দিগন্তে দিগন্তে মানুষের অধিকার প্রতিনিয়ত খর্ব করে ছিন্ন বিচ্ছিন্ন করে ধ্বংস করে দিয়ে চলছে। ওরা আমাদেরকে শান্তি শেখাতে আসে। আমার বন্ধুগণ, আমরা তো পৃথিবীতে শান্তির জন্য এসেছি। নবীজি কি বলেছেন? আল মুসলিম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই ব্যক্তি হলো মুসলমান যেই ব্যক্তির জবান কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয় না, যেই ব্যক্তির হাত পা কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয় না, এমনকি কষ্ট পেলেও কষ্ট দেয় না। একটু স্মরণ করুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের প্রান্তরে গিয়েছিলেন, অনেক মন ভরা স্বপ্ন নিয়ে। তায়েফের মানুষগুলো হয়তো মক্কার মানুষদের মতো নিষ্ঠুর হবে না, তায়েফের মানুষগুলো হয়তো দাওয়াত কবুল করে নেবে, আর কবুল না করলে অন্তত রাসূল কষ্ট দেবে না। কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে নবীজি তায়েফের প্রান্তরে গিয়েছিলেন, কিন্তু তায়েফের মানুষগুলো ঈমান তো আনলই না, বরং নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল না। রাস্তার দুই পাশ থেকে বৃষ্টির মতো পাথর মারা হলো। ওরা ভেবেই নিয়েছিল মুহাম্মদ মরে গেছেন। ওরা চলে গেল, রাসূল সংজ্ঞাহীন হয়ে পড়ে রইলেন। যখন তার সংজ্ঞা ফিরে আসলো, উপরের দিকে তাকিয়ে দেখেন এক খণ্ড মেঘে রাসূলকে ছায়া দিচ্ছে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইন শাইতা উতবিক আলাইহিমুল আকশাবিন, আপনি শুধু একটু আদেশ করুন, এই পাহাড়গুলো দিয়ে
তায়েফের মানুষগুলোকে নিষ্পেষিত করে দেব, পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দেব, নিশ্চিহ্ন করে দেব, ইতিহাসের পাতায় তাদের কোনো নাম নিশানা থাকবে না। নবীজি ইশারা করলে ওই তায়েফ চিরদিনের জন্য ধ্বংস হয়ে যেতে পারতো না? এত নির্যাতন, এত নিপীড়ন, এরপরেও নবী শান্তির পয়গাম উদ্দিন করে বলেছিলেন, লা বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। হে আমার রব, বরং তোমার কাছে আবেদন জানাই, ওদেরকে ধ্বংস করে দিও না, ওদের ঔরস থেকে এমন একটি প্রজন্ম সৃষ্টি করে দাও যেই প্রজন্ম শুধুমাত্র তোমার ইবাদত করবে। শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? যেই মদিনার মানুষগুলো নবীকে হত্যা করতে গিয়েছিল, সত্যি সত্যি হত্যা করতে গিয়েছিল আবু জাহেলের নেতৃত্বে, নবীজি মদিনায় হিজরত করলেন। 8 বছর পরে আবার সেই মক্কায় তিনি বিজয় বেশে ঢুকেছিলেন। তিনি ইচ্ছে করলে মক্কার কাফেরগুলোকে ধরে ধরে রাস্তায় কেটে টুকরো টুকরো করে লোহিত সাগরে ফেলে দিতে পারতেন কিনা। ইতিহাসের পাতায় সবচেয়ে রক্তপাতহীন এক মহা সুন্দর বিজয়, মক্কা বিজয়। যখন রাসূল মক্কা রদুরে গিয়ে শিবির স্থাপন করলেন, তাঁবু স্থাপন করলেন, সাহাবীদেরকে বললেন, তোমরা মশাল জ্বালিয়ে দাও। রাতের অন্ধকার, যেই পরিমাণ তাঁবু তার কয়েক গুণ বেশি মশাল জ্বালিয়ে দেওয়া হলো। ওরা মনে করলো সর্বনাশ, লাখ লাখ সৈন্যবাহিনী অপেক্ষা করছে। আবু সুফিয়ান গোপনে গোপনে গোয়েন্দাগিরি করার জন্য গিয়েছিল না, আব্বাসের হাতে ধরা পড়লেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচা। আবু সুফিয়ান, আর তোমাদের বাঁচার পথ নাই, এখনো সময় আছে, চলো রাসূলের কাছে, ইসলাম গ্রহণ করো। ধরে নিয়ে গেলেন রাসূলের কাছে। পথের মধ্যে সাক্ষাৎ হলো ওমরের সাথে। কোথায় নিয়ে যাচ্ছ তুমি? কাকে? আবু সুফিয়ান, আমি তো ওকেই খুঁজছিলাম, আমার কাছে দাও। বললেন, না, আমি তাকে আশ্রয় দিয়েছি। রাসূলের কাছে নিয়ে গেলেন। আবু সুফিয়ান কে চিনেন? যার নেতৃত্বে উহুদের যুদ্ধ হয়েছে, যার নেতৃত্বে খন্দকের যুদ্ধ হয়েছিল, তার নাম কি? আবু সুফিয়ান, ইসলামের মহাশত্রু। সেই শত্রুকে রাসূল হাতের মুঠোয় পেয়ে গেলেন। রাসূল চাইলে তখনই তাকে শিরচ্ছেদ করে দিতে পারতেন, কিন্তু বললেন, আবু সুফিয়ান, আর কত, আর কত? এখনো কি তোমার বিশ্বাস হয় না ইসলাম সত্য? চেয়ে দেখো, যেই মক্কা থেকে আমাদের তাড়িয়ে দিয়েছিলে, আজকে আমরা সেই মক্কায় এসে দাঁড়িয়েছি। শুধু অপেক্ষা, আমরা আগামীকাল সকালবেলায় তো ঢুকবো, তাই না? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল তাকে মাফ করে দিয়েছিলেন, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করলেন, রাসূল তাকে সম্মানিত করলেন, ঘোষণা করে দিলেন, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে নিরাপদ, নিজেদের ঘরের মধ্যে থাকবে নিরাপদ, কিচ্ছু বলা হবে না, কিংবা কাবা প্রাঙ্গণে থাকবে তারাও নিরাপদ। সবাই নিরাপদ জায়গায় চলে গেল। সাহাবীদেরকে নিয়ে রাসূল মক্কায় ঢুকলেন বিজয় বেশে। কোনো রক্তপাত হলো না, উল্লেখযোগ্য কোনো রক্তপাত হলো না। দেখেছেন সালাম কাকে বলে? সুবহানাল্লাহ। বিলালকে বললেন, বিলাল আজান দাও। উঠলেন কাবার ছাদের উপরে। আর ওই কাফের যারা বিলালকে হত্যা করতে চেয়েছিল, মাটির মধ্যে আকণ্ঠ নিমজ্জিত করে প্রহার করছিল,
আর বেলাল আহাদ আহাদ বলে চিৎকার করেছিলেন। আজকে সেই বেলাল কোথায় আর ওরা কোথায়? ওরা ওই দূরদেশে বসে দূর থেকে দেখছে বেলাল আজান দিচ্ছে। এটাই হলো ইসলাম। এটা কি? এটা কি? রাসূল সবাইকে মাফ করে দিলেন, ওরা এসে দলে দলে মুসলিম হয়ে গেল। অতএব ইসলাম মিটে যাওয়ার ধর্ম নয়। ইসলামকে যতবার জমিন থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ততবার ইসলাম নতুন করে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আমি ভাবছি, কথা বলবো মনে মনে, এই বিষয়টি বুঝতে হলে একটু মনোযোগ লাগবে। কি লাগবে? মনোযোগ আছে ইনশাআল্লাহ? খেয়াল করুন, আমাদের দেশে কিছু মানুষ টুপি পরে, দাড়িও, জুব্বো, মাঝে মধ্যে নামাজও, হজও, রোজাও, কিন্তু এর বাহিরে ইসলাম মানে না। আছে নাকি নাই? তাদের দাবি হলো ইসলাম নাকি নিছক ব্যক্তি জীবনের বিষয়। কোন জীবনের বিষয়? তার মানে সমাজ, পরিবার, রাষ্ট্র, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যাবতীয় ব্যবস্থাপনা, এগুলোর সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নাই। এটা হলো তাদের দৃষ্টিতে ইসলাম। অর্থাৎ তারা রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে ইসলামকে আলাদা করে দিয়েছে। আছে এরকম? এই ব্যবস্থাকেই বলা হয় আধুনিক পরিভাষায় ধর্মনিরপেক্ষতাবাদ। আর একই ব্যবস্থাপনাকে নবীদের যুগে বলা হতো কুফর। কুফর, সেই কুফরটাকে তারা সংস্করণ করে নাম দিল ধর্মনিরপেক্ষতাবাদ। কোনো পার্থক্য? মক্কার লোকেরা কি আল্লাহকে অবিশ্বাস করত? না। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। কোথাও বলা হয়েছে লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম। হে রাসূল, ওদেরকে জিজ্ঞাসা করো, আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন কে? ওরা বলে দিবে আল্লাহ। কি বলবে? আল্লাহ। কি বলবে? আল্লাহ। তার মানে তারা বিশ্বাস করত আল্লাহ আছেন, আল্লাহ আছেন এবং তিনি স্রষ্টা, তিনি স্রষ্টা, তিনি রিজিক দাতা। তাহলে রাসূলের সাথে কাফেরদের যুদ্ধটা হলো কেন? দ্বন্দ্বটা কোথায়? সমস্যাটা ছিল কোন জায়গায়? কথা বুঝতে পেরেছে? সমস্যা মূলত ছিল এক জায়গায়। কোন জায়গায়? একটা জায়গায় মূল সমস্যা ছিল। তারা দাবি করত ঠিক আছে আল্লাহ সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, দুনিয়া চালাচ্ছেন, কিন্তু আমাদের জন্য কোনো বিধান তিনি দেন নাই। আমরা আমাদের মতো করে বিধান রচনা করে জীবন যাপন করব, এখানে আল্লাহর কোনো হস্তক্ষেপ করবার অধিকার নাই। মানে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মেনেছে, কিন্তু বিধানদাতা হিসাবে মানে নাই। সেখানে অন্যদেরকে বসিয়েছে, নিজেদেরকে সেখানে বসিয়েছে। কথা বুঝতে পেরেছে? এজন্য আল্লাহ পাক বলছেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন।
আমি আল্লাহকে যারা বিশ্বাস করেন, যারা মুকিনুন মুমিনুন বিশ্বাসী, তাদের জন্যে আমি আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা কে হতে পারে? তোমরা কি আবার সেই জাহেলিয়াতের বিধানের পথে ফিরে যেতে চাও? জাহেলিয়াতের হুকুম কি বিধান ছিল কি? জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার, এটাই ছিল তাদের জীবন বিধান। এই জন্য জাফর বিন আবি তালিব নাজ্জাশের সামনে দাঁড়িয়ে যখন জাহেলিয়াতের বিবরণ দিচ্ছিলেন, তখন তিনি এই কথাটি বলেছিলেন, ওয়াকানা আল কওয়িয়্যু ইয়াকুলু দাঈফ। আমাদের সমাজ ব্যবস্থা এমন ছিল, যারা কওয়ি শক্তিশালী তারা দুর্বল দেখে ধরে ধরে খেয়ে ফেলত। দুর্বল দেখে ধরে ধরে গত 16 বছর খায় নাই। আমার এই ভাইয়ের নামে কয়টা মামলা জানেন? কয়টা ভাই? 39টা মামলা এই ভাইয়ের নামে। দুর্বল পেয়ে কেমন খাওয়া খেয়েছে দেখেছে? দুর্বল পেয়ে আল্লামা সাঈদের মতো ব্যক্তিকেও খেয়ে ফেলেছে। এটাই হলো জাহেলিয়াত। তার মানে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে বিশ্বাস না করা, এটাই হলো জাহেলিয়াত। সেই জাহেলিয়াত এই 21 শতাব্দীতে নতুন নামে এসে ঢুকেছে। সেটি হলো ধর্ম শুধু ব্যক্তি জীবনের বিষয়, রাষ্ট্রের সাথে তার কোনো সম্পর্ক। এটা 1 নম্বর কুফর। এই কনসেপ্ট যা ধারণ করছে, নিজেদেরকে যতই মুসলমান দাবি করুক, আল্লাহর কসম, ইন্নাহুম কাফারা ইন্নাহুম মুশরিকুন লা ফারকা বাইনাহুম ওয়া বাইনা মুশরিকি মক্কা আহলিল জাহেলিয়া। তাদের সাথে তাদের কোনো পার্থক্য নাই। আল্লাহর কসম, তারা কাফের কাফের কাফের, কারণ তারা ইসলামের পূর্ণতাকে অস্বীকার করছে। অথচ আমাদের রব কি বলেছেন শুনুন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কার কথা? বিদায় হজের সময় নাজিল হলো সূরা মাইদার 3 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম, আমার নেয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। তার মানে দ্বীনের পূর্ণতার মাধ্যমে আমার নেয়ামতও পূর্ণ করে দিলাম। তোমাদের জন্য যেই দ্বীন আমি আল্লাহ পছন্দ করে দিলাম, তার নাম হলো ইসলাম। পূর্ণাঙ্গ দিন, আংশিক দিন। খেয়াল করো কি কেমন দিন? পূর্ণাঙ্গ দিন। তার মানে পূর্ণাঙ্গ মানে কি? এর মধ্যে আকীদা আছে, এর মধ্যে আখলাক আছে, এর মধ্যে আহকাম আছে, এর মধ্যে ইবাদাত মুআমালাত, এর মধ্যে আদাত, সব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনের জন্য যা কিছু দরকার কমপ্লিট করে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এখান থেকে জীবনের কোনো দিক বাদ দেওয়ার কোনো সুযোগ। যদি বাদ দিয়ে দেন তাহলে সেই ব্যাপারে বিধান লাগবে না। সেই বিধান কে দিবে? আর শাইখাতু হাসিনা, সেই বিধান কে দিবে? যদি মানুষ দেয়, মানুষের বিধান কোনোদিন মানুষের জন্য ন্যায় বিচার আনতে পারে। রব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি আমি করেছি। সৃষ্টি করেছেন কে? যিনি সৃষ্টি করেন তিনি বেশি বোঝেন নাকি আপনি বেশি বোঝেন? আলা ইয়ালামু মান খালাক। যিনি সৃষ্টি করেছেন তিনি মনে হয় বোঝেন না, না তিনি জানেন না, না আল্লাহ প্রশ্ন করছেন, আলা ইয়ালাম, তিনি কি জানেন না? মান খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার ভেতরের বাহিরের, তোমার জন্মের আগের পরের অনন্তকাল কি হবে না হবে কে জানেন? কে জানেন?
অতএব তিনি সৃষ্টি করেছেন, বিধান তিনি দিবেন। এখানে আর কারো বিধান দেওয়ার কোনো অধিকার নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলছেন বিধান, আইন, কানুন, শাসন ব্যবস্থা আমি দিব, আমার কথা মানতে হবে। কার কথা? যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সুস্পষ্ট সঠিক দিন। এরপরে আবার বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে বেশিরভাগ মানুষ এটা বোঝে না। গাধা, এগুলো কি? গাধা। উলাইকা কাল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো। বাল হুম আযাল, প্রাণীদের মধ্যেও কিছু বুদ্ধি আছে, ওদের মধ্যে সেই বুদ্ধিটাও নাই। কি গাধার মধ্যে মনে হয় বুদ্ধি নাই নাকি? ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। গাধা বলুন, ঘোড়া বলুন, খচ্চর বলুন, সৃষ্টি করেছেন কে? কেন? সৌন্দর্য বর্ধন করবে জীবনের, আমাদের বাহন হবে। কি হবে? গাধা তার ফাংশন আদায় করে যাচ্ছে। গাধা আপনার কাছে নির্বোধ হতে পারে, কিন্তু সে তার গোলামের দায়িত্ব দেওয়া পালন করে যাচ্ছে। ঠিক না বেঠি? গাধাকে আল্লাহ এমন বুদ্ধি দিয়েছেন জানেন, গাধা নিয়ে যদি আপনি 10 বছর পরে কোথাও যান, সে নিজের পথ খুঁজে চলে যেতে পারবে। এত বুদ্ধি আল্লাহ তাকে। কে বলেছে গাধার বুদ্ধি নাই? ইয়ামানের একজন গবেষক গাধার সামনে তামাক পাতা সবুজ সতেজ দিয়েছিলেন। গাধা কয়েকবার ঘ্রাণ নিয়ে তামাক পাতাটা খেলো না, 2 পা দিয়ে দলিত মথিত করে চলে গেল। কারণ গাধাটা বুঝতে পেরেছে এই তামাক পাতা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, খাওয়া যাবে। সেই তামাক পাতা মানুষ খায় কি খায় না? কেমন করে খায়? পচায়, পচিয়ে তারপরে খায়। সবুজও খায় না, পচিয়ে খায়। এই জন্য দেখবেন তামাক জাত কোনো পণ্যের গায়ে মেয়াদ লেখা থাকে না, কারণ এই জিনিসটি যেই দিন থেকে উৎপাদিত সেই দিন থেকে আউট অফ ডেট। ঠিক না বেঠাই? এবার ভাবুন তো, বুদ্ধি কার বেশি, মানুষের বেশি না গাধার বেশি? সুলাইমান নবীকে আল্লাহ পাক বিশাল ক্ষমতা দিয়েছিলেন। তিনি পাখি, পশু পাখি সবার কথা বুঝতেন। সবাইকে ডাকলেন, সংসদ ডাকলেন, আসতে বললেন সবাইকে। প্রত্যেকটা প্রজাতি থেকে প্রতিনিধি আসতে বললেন। ওয়াতাফাক্কাদা তায়র ক্বালা মা লি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। দেখলেন সবাই এসে গেছে। কে আসে নাই? কে আসে নাই? হুদহুদ পাখি আসে নাই। বললেন কি হলো, কেন আসলো না? আসুক, আসুক, শাস্তি দিব, কিংবা জবাই করে খেয়ে ফেলবো, কিংবা উপযুক্ত কারণ দেখাতে হবে কেন দেরি হলো। ঠিক একটু পরেই হুদহুদ হাজির। এসে কি বলল? আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন ইন্নী ওয়াজাদতু মুরআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। বললেন, হে নবী, আমি এমন জিনিস জানি যা আপনি জানেন না। পাখি নবীকে বলছে, যেই নবীর কাছে ওহী আসে, আমি এমন কিছু জেনে এসেছি আপনি জানেন না। আমি সাবা থেকে নিশ্চিত খবর নিয়ে এসেছি। এই সাবা সাম্রাজ্যের একজন সম্রাজ্ঞী আছেন, রানী আছেন। আল্লাহ পাক তাদেরকে সমৃদ্ধি দান করেছেন। দুনিয়ার সব সমৃদ্ধি তাদের আছে, এবং সেই রানীর একটা দেখার মতো সুন্দর অসাধারণ সিংহাসন আছে। কিন্তু দুঃখজনক হলো তারা আল্লাহর সামনে মাথা নত করে না, তারা সূর্যের সামনে মাথা নত করে,
যাদের সামনে মাথা নত করে, সেই ছোট্ট পাখিটি তখন আফসোস করে বলেছিল, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, তারা কেন আল্লাহর সামনে মাথা নত করছে না? একটা পাখিও বোঝে তুমি আল্লাহর জমিনে বসবাস করছো, তুমি আল্লাহর দেয়া রিজিক খেয়ে জীবন ধারণ করছো, আল্লাহর দেয়া বাতাস দিয়ে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করছো, আল্লাহর দয়া নিয়ে পৃথিবীতে বেঁচে আছো, আল্লাহ নির্দেশে তোমার হার্টবিট হচ্ছে, সেই রবের জমিনে থেকে রবকে অস্বীকার করছো। তোমার মতো বেয়াদব জমিনে আর ওই পাখির মাথায় যে বুদ্ধি ছিল, ওই আবুল্লাহ বাউলের মাথায় তার সেই বুদ্ধিটুকু তো নাই। বাউলের চেয়ে আরো বড় বলদ হলো বাউল, আবুলের চেয়ে কিছু বলদ এখন দেখা যাচ্ছে। আবুল আমাদের রবকে গালি দিল, সেই আবুলের বিচার দাবি না করে তারা আবুলকে মুক্তির জন্য দাবি করছে, অথচ এরাই আবার ধর্মীয় স্বাধীনতার কথা বলে। খেয়াল করুন, লাল শালুক একটা উপন্যাস ছিল না? এই উপন্যাসের প্রতিপাদ্য বিষয় ছিল মাজার বিরোধী চেতনা জাগ্রত করা, মাজারকে ধিক্কার জানানো, মাজার কালচারকে প্রত্যাখ্যান করা, এই ব্যঙ্গ করা, ঠিক না? সেই বুদ্ধিজীবী তথাকথিত দাস্তিকেরা এখন মাজারের বন্ধু, সুবিধাবাদী। এরা কি সুবিধাবাদী। ধর্মীয় স্বাধীনতা মানে কি? তুমি আমার ধর্ম নিয়ে ব্যঙ্গ করবে? এই পৃথিবীর কোন রাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা মানি অন্য ধর্ম নিয়ে ব্যঙ্গ করার অধিকার না। শুধু ধর্ম নিয়ে নয়, ওরা সরাসরি এখন আল্লাহকে গালি দেওয়া শুরু করেছে। প্রথম ধরেছে আলেমদেরকে, তাদেরকে ফাঁসি দেওয়া হলো, তাদেরকে জেলখানে হত্যা করা হলো। তখন ওদের সাহস হয়ে গেছে, না, এবার আমাদের মূল টার্গেট ওদের খোদা। আল্লাহকে আক্রমণ করতে গিয়েছিল ফিরআউন, ওয়ানাদা ফিরআউনু ইয়া হামানু ইয়া হামানু ইবনি লি সারহান লাআল্লি আবলুগুল আসবাব আস-সামাওয়াতি ফাআত্তালি'a ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب। ফিরআউন বলল, হামান একটা বিশাল টাওয়ার করে দাও, ওই সুউচ্চ টাওয়ারের শীর্ষে উঠে আমি মুসার খোদার সাথে একটু বোঝাপড়া করব। আল্লাহর সামনে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ একটু সময় দিলেন। আল্লাহ বললেন, ফেরাউনের ষড়যন্ত্র আমি নস্যাৎ করে দেব, নস্যাৎ করে দিয়েছি। তোমরা আল্লাহর সাথে বেয়াদবি যুদ্ধ শুরু করেছো। আমরা হয়তো দুর্বল ইমানদার, তোমাদের বিরুদ্ধে কিছু করতে পারি না, কিন্তু আল্লাহ তো আর দুর্বল। অপেক্ষা করো, তোমাদের জন্য আল্লাহর গজব অবধারিত হবে। যারা আল্লাহর কোরআনের পাখিদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, আল্লাহ জমিন থেকে তাদেরকে লাঞ্ছিত করে সরিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, আল্লাহ যারা আমার এত বড় ক্ষতি করলো, আল্লাহ তুমি তাদেরকে ল্যাংটা করে ছেড়ে দিও। তার মানে লাঞ্ছিত করো, অপমানিত করো, তাদের ভেতরের কলঙ্কিত রূপ, বিভৎস চেহারা জগৎকে দেখিয়ে দিও, তাদের স্বরূপ দেখিয়ে দিও। আল্লাহ দেখিয়ে দেন নাই। অতএব ফরহাদ মাযহার, বামপন্থীরা, তোমরা ওই কাফের মুশরিক মুরতাদ আল্লাহ দ্রোহীকে তোমরা বাঁচাবার চেষ্টা করেছ। তাওবা করো, নইলে তোমাদের উপরে, এবং আমরাও যদি তোমাদের বিরুদ্ধে আন্দোলন না করি, কথা না বলি, সবার উপরে আল্লাহর গজব নাযিল হয়ে যাবে। ভূমিকম্প আছে না শেষ? কার গজব? কার আদেশ? ওমা নুরসিল বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আল্লাহ বলেছেন, এইগুলো আমি তোমাদেরকে সতর্ক করার জন্য পাঠাই। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে অকাট্য ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় সরকারকে বলবো, অনতি বিলম্বে এই আবুল বাউল নামক কাফেরকে প্রকাশ্যে এনে
ফাঁসির ব্যবস্থা করতে হবে। কারা কারা রাজি আছেন? আবুলের মুক্তি নাই। উহুদের প্রান্তরে গুজব ছড়িয়ে পড়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ আর বেঁচে নেই, তিনি শহীদ হয়ে গেছেন। তখন সাহাবীরা বলছিলেন, যদি নবীজি শহীদ হয়ে থাকেন আমাদের বেঁচে থেকে আর কোনো লাভ নাই। চলো নবী যেই দিন প্রতিষ্ঠা করবার জন্য শহীদ হয়েছেন সেই দিনের জন্য আমরাও শহীদ হয়ে যাই। আমরাও আজকে বলবো 90% মুসলমানের দেশে সরাসরি আল্লাহকে নিয়ে যদি গালি দেওয়া হয়, ওই গালি দাতাদের যদি ফাঁসিরা না দিতে পারি আমরা, আমাদের বেঁচে থাকার কোনো অর্থ নাই। আমাদের বেঁচে থাকার কোনো অর্থ নাই। আমরা কার জন্য বাঁচি, কার জন্য মরি? এই জীবন কাকে দিয়েছি, মরণ কাকে দিয়েছি? সেই রবকে যখন গালি দেওয়া হয় আমাদের পক্ষে তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। ওরা বলছে মব, তোমরাই মব, যারা কাফের মুস্তাদ দেশদ্রোহীদেরকে রক্ষা করার চেষ্টা করছো, তোমরাই মব, তোমরাই খুনি, তোমরাই এই বাংলাদেশের জন্য কলঙ্ক, তোমরা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, মানবতা বিরোধী, তোমরা সমস্ত মানবতার ললাটের কলঙ্ক। আমার বন্ধুগণ, মূল সমস্যা ওই জায়গায়। ওরা দিনকে মনে করে সংক্ষিপ্ত জিনিস, আংশিক